নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি বানাবো আলু মটরের তরকারি। যে কেউ আমাদের দিকে তো সবাই ঘুগনি বলে, তো চলো দেখে নিয়ে যাক কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি মটর আর দুটো ছোট ছোট আলু প্রেসার কুকারে ভালো করে আগে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করতে আমি এখানে বসিয়ে দিয়েছি। এদিকে বাবু আমার কাছ থেকে মটর নিয়ে নিয়ে খাচ্ছে, কারণ ওকে না দিলে ও রাগ করে, তাই ওকে সবার আগে দিতে হবে, তাই আমি দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ঘরে আদা শেষ হয়ে গেছিলো, তাই শুধু আমি রসুন কেটুকু ছিঁচিয়ে রেখে নিই। এদিকে বাবু এখানে কলা পাকা খেতে লেগে গেছে, আর এখানে প্রেসার কুকারটা সিটি দিতে শুরু করে দিয়েছে। আর এদিকে বাবু আমার সাথে ফাজলামো করছে, মানে আমার সাথে খুব বদমাইশ করছে। এইদিকে প্রেসার কুকারে যখন 7 থেকে 8টা সিটি দিবে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে আলু মটর সিদ্ধ হয়ে গেছে। এখানে কড়াইটা বসাই দিয়েছি। তো এখানে তেল দিয়ে দিয়েছি, সরিষা তেল কিছুটা, তবে জিরা ফোড়ন, কাটা পেঁয়াজ, লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটাকে ভালো মতন মানে লাল লাল মতন ভাজবো। তারপরে এখানে দিয়ে দেবো কাটা টমেটোটা, দিয়ে দেবো পরিমাণ মতন নুন, আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো। যেহেতু আমার সেখানে আলু মটরের মটরের কোনো মশলা নেই, তাই কিন্তু চানা মশলা দিয়ে দিলাম। আর এখানে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে ভালো মতন করে কষবো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট মতন মশলাটাকে আমি কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এখানে দুটো সিদ্ধ আলু দিয়ে দেবো, আর আলুটা ভালো করে এখানে মশলার সাথে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নেবে, কিছুটা জল দিয়ে আবার এখানে 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিটের পর আমি এখানে ঢাকাটা উঠিয়ে দেবো। তারপরে এখানে আমি দিয়ে দেবো জল। যেহেতু ঘুগনিটা আমি বেশি ঝোল করবো না, তাই এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো সিদ্ধ করা মটরটা দিয়ে দেওয়ার পর আমি এখানে আরও 2 মিনিটের মতন থালাটা ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিটের পর আমার একদম আলু মটরের তরকারি রেডি হয়ে যাবে। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা যদি এরকমভাবে বানাও, তো দোকানের থেকেও ভালো লাগবে খেতে। তো আজকের মতন টাটা, বাই বাই। দেখা হবে একটি নতুন রেসিপির সাথে।